গুড মর্নিং এভরিওয়ান। এই যে শীত কিন্তু আমাদের ভালোই পড়ে গেছে এখানে। আমি সকাল সকাল স্নান করে ছাদে চলে গেছিলাম পুজো দেব, তাই কিছু ফুল তুলতে। মামুনি যেহেতু ফুল আনতে যেতে পারিনি, ওই জন্য আমি ছাদের থেকেই ফুল তুলে পুজোটা দিয়েছি। তারপরে নিচে এসে দেখো একটু চা বানালাম। এই যে বসে বসে এখন একটু চা খাবো আর একটু ফোন দেখবো, যে কেউ কিছু কমেন্ট করেছে নাকি বা কিছু, একটু ফোন দেখবো। মামুনির হাতে ব্যথা, তাই বাবা একটু জল গরম করে হাতে ছেঁক দিচ্ছে বসে বসে। আর তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। এই যে কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল গরমে বসিয়ে দিলাম। আজকে হবে ইলিশ মাছের ঝাল। এই যে দেখো রায়নের জন্য এক পিস মাছ আমি তুলে রেখে দিয়েছি, আর এই যে আমাদের মাছগুলো ভেজে রাখছি। রায়নের মাছটা গরম গরম খাওয়ার সময় ভেজে দেবো। এই যে দেখো মাছটাকে আমি খুব ভালো কড়া করে ভাজবো না, একদম হালকা করে এপিট ওপিট একটু লাল হলেই আমি তুলে রেখে দেবো। কেননা ইলিশ মাছ বেশি ভাজলে একটু ভালো লাগে না, আমার তো কাঁচা ইলিশটা সবসময় ভালো লাগে বেশি। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। আর কড়াইতে এইদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম। এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আর আমি ছেঁকে নিয়েছিলাম, ওর মধ্যে একেবারে নুন আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। দেখো ঝোলটা যখন ফুটে গেছে, ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। এই দেখো ঝোলটা যখন একটু কমে এসে, ওর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দেবো। ভাবি রান্নায় একটু তেল কম দেবো, কিন্তু আমার হাতে একটু তেল কম ওঠে না। আমার একা না, আমার আর মামুনিরে আমি বলি যে তেল কম খাবো, মামুনি আমারে বলে তেল কম খাবো, কিন্তু শেষমেশ সেই গিয়ে এক গাদায় তেল দিয়ে ফেলি রান্নায়। তারপরে দেখো ওই রান্নাটা কমপ্লিট করে আমি চলে এসলাম উপরে। উপরে এসে বিছনাগুলো তুলে আমি একটুখানি ঘরটাগুলো গুছিয়ে নিলাম। আর এই দেখো আমি ঘর গুছাচ্ছি আর আমার ছেলে ঢালছে। তারপরে চলে গেছিলো ও বাজারে, একটুখানি সবজি বাজার করে নিয়ে আসলো। আর নিয়ে এসলো সকালের টিফিন। সকালে আর কিচ্ছু করিনি, আমাদের জন্য পেটাই পরোটা, আর মামুনি খাবে মুড়ি আর ওই তরকারি। আজকে আর মাছ বাজার করিনি, কেননা ফ্রিজে প্রচুর মাছ রয়েছে। ওই জন্য শুধু সবজি বাজার করে এনেছিল আর একটু চিকেন কিনে এনেছিল। চিকেন রান্নাটা মামুনি করেছিল, আমি আর সেই সময় ভিডিও করতে পারিনি, কেননা অনেক বেলায় আজকে রান্না বসানো হয়েছিল। আমি রায়ানকে স্নান করাতে উপরে চলে গেছিলাম সবজি গুছিয়ে, ওই জন্য আর আমি ভিডিওটা করতে পারিনি চিকেনের। এই দেখো আমি সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি, একটু পলিথিনে করে ভরে রাখছি, তাহলে একটু শুকাবে কম। এটা আমাদের সারা সপ্তাহের বাজার। এই যে দেখো পালং শাকটা সব আমি পলিথিনেই ভরে রেখে দিচ্ছি। আমার গোছানো হয়ে গেছে ফ্রিজে ভরে। তারপরে রায়ানকে একটু ফল কেটে দেবো, আর আমরাও একটু ফল খেয়ে নেব। এখানে আপেল, আঙুর, নাশপাতি আছে হাফ, আর আছে পেয়ারা। এনার সামনে বসে না থাকলে ফল একটুও খাবে না। দেখো ফল টল খেয়ে ওরে নিয়ে চলে গেছিলাম ছাদে। ও আবার ওই জলের মধ্যে একটুখানি রোদে দিয়ে রেখেছিলাম আমি জলটা, জলের মধ্যে আবার একটু শ্যাম্পু গুলেছে, একটু গাজা গাজা হয়েছে, ওর মধ্যে বসে বসে খেলছে। আর এই দেখো আমি ওই জলটা ফেলে দিয়েছি, দিয়ে আবার নতুন করে জল নিয়েছি, গরম জল নিয়ে, তাই ওরে স্নান করিয়েছি। তারপরে ওরও খাইয়ে দিয়েছি রায়ানকে ইলিশ মাছ দিয়ে। আর এই যে আমাদের খাবারটাও নিয়ে চলে এসেছি, চিকেন, ইলিশ মাছের ঝাল আর এই রাবড়ি।
রাবড়িটা হলো আমার ছোটো কাকিমা আমার মাকে দিয়েছে, আমার মা আবার আমাদের জন্য নিয়ে এসছে আমাদের বাড়ি। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই দুজনে। এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম একটু ছাদে, একটু কাজ ছিল, কাজ বাজ করে তারপরে এই যে দুজন মিলে একটুখানি হাঁটাহাঁটি করছি, একটু এই গাছ ওই গাছ, একটু গল্প, কোন গাছে কী সমস্যা এইসব দুজন মিলে একটু গল্প করছি। তার মাঝখানে এই দেখো আমি আবার মাথায় একটু ক্লিপ পরিয়ে দিচ্ছি ওর। যাই হোক, এই সন্ধেবেলায় নিচে নেমে দেখি মাসি শাশুড়ি হচ্ছে কেক পাঠিয়েছে। তারপরে চাটা খেয়ে মামুনি আর আমার মা চলে গেছিলো বাজারে রায়নের জন্য। মা বললো শীতের কিছু কিনে দেবে, ওই জন্য এই যে রায়নের একটা গিটারও কিনে দিয়ে পাঠিয়েছে। ও গিটার গিটার করছিল। আর ওটা হলো মামুনির প্যান্ট, বাবার জন্য একটা সোয়েটার, এটাও হলো, এটা উলেরই যতদূর, হ্যাঁ উলেরই হচ্ছে প্যান্ট, ওটা মামুনির। আর আমার মা এই যে আমার একটা টপ দিয়েছে আর একটা প্যান্টও দিয়েছে, এই যে ছাপা প্যান্ট, খুব সুন্দর প্যান্টটা আর টপটা। রায়ানের বেশ অনেকগুলোই দিয়েছে, এই যে দুটো এই উলিকটের সেট, একটা সোয়েটার, একটা হলো হাইনেক গলার সোয়েটার, আর এটা হলো এই যে মামুনির টপ, মামুনির প্যান্ট, বাবার হচ্ছে সোয়েটার, এটা হলো মামুনির আর একটা ছাপা প্যান্ট, আর এটা আমার জন্য মা পাঠিয়েছে টপ আর প্যান্ট। এই যে বাজার থেকে এই নিয়ে আসলো, তারপরে রুটি করলাম আর হচ্ছে চিকেন ছিল, ওই দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম। যাই হোক, সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো চোখে রুটি ধরছে। কি বদমাইশি করছে। কটা বাজে বলতো? তিনটে নাকি? এ মা দেখো দরজা দিয়ে দিল। কে দুষ্টু? ভাই দুষ্টু, তুমি দুষ্টু। হ্যাঁ এ মা, ওইটা যদি তুলে তুই খেয়েছিস